তো এখানে এরা বললো শুধু ইডলি আর ধোসাই অ্যাভেলেবেল, বুঝতে পারলাম না পুরী এসছি না চেন্নাই। এই হচ্ছে গেট, এখানে ডলফিনের জন্য 1 ঘন্টা 1300। देखिए इसको डाल थोड़ा थोड़ा पहले डालिएगा, पीछे भागते रहेंगे फिर डालते रहिएगा। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? স্বাগত তোমাদের সকলকে আমার একটা নতুন ব্লগে। এখন রয়েছে আমি পুরীতে। কাল রাতে আমি আর স্মিতা এসেছি পুরী ঘুরতে। বেসিক্যালি এখানে থাকবো আমরা 3 দিন। আর এটা সেইরকমভাবে এক্সপ্লোর হবে না, পুরী তো সকলেই এসছে, সকলেই ঘুরেছে, সকলেই জানো কী কী আছে না আছে। তো বেসিক্যালি রিল্যাক্স করতে এসছি আমরা এখানে। তো এখন বাজে সকাল 9:30 মতো, ব্রেকফাস্ট করব আমরা বেরিয়ে। আজকে আমাদের যে প্ল্যান প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে চিল্কা যাওয়ার। আমি এতবার এসেছি পুরীতে, বাট কোনোবার চিল্কা যাইনি, তো ইচ্ছা আছে চিল্কা যাওয়ার। তো দেখি কিভাবে যাওয়া যায়। প্ল্যান আছে তো স্কুটি করে বা বাইক রেন্ট নিয়ে যাওয়ার, তো সেগুলো তোমাদের জানাবো। তো চলো, এখন খিদে পেয়েছে, একটু ব্রেকফাস্ট সেরে নিই আগে। তো লেটস গো। তো বেরিয়ে পড়েছি আমরা ব্রেকফাস্ট করতে আমাদের। তো পেছনেই হচ্ছে আমাদের হোটেল, অ্যান্ড হোটেলের ঠিক সামনেই এগোলে ওই হচ্ছে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, হোটেলের রুম থেকেও দেখা যায়। তো ওই ওপর ব্যানারও রয়েছে। সো আমরা যাই, এখানে দেখি কি ব্রেকফাস্ট পাওয়া যায়। অ্যান্ড দেন আমরা জাস্ট হোটেলের ওনারের সাথে কথা বললাম। সে বলল তার স্কুটি রয়েছে, সে স্কুটিটা দিয়ে দেবে আমাদের। 500 টাকা পার ডে নেবে। অ্যান্ড স্কুটি করেই ভাবছি আমরা চিল্কা যাব, বিকজ গাড়ি করে গেলে অনেকটা কস্টিং পড়ে যায় দুজনের জন্য মাত্র। তো একটু রাইডও হয়ে যাবে আর ঘোরাও হবে ভালো করে, বাট চিপ হবে ঘোরাটা বেসিক্যালি। বাট দ্য থিং ইজ, আমি হেলমেটটা আনলে খুব ভালো করতাম, ভালো মোটো ব্লগিং করা যেত। বাট ওকে, কী আর করা যাবে, এইভাবেই করতে হবে মোটো ব্লগিং। তো চলো দেখি কি আছে এখানে। তো মনে হচ্ছে না কিছু আছে এখন পাওয়া যাবে, পুরোই তো এখন নতুন খুলছে সবে। না, লোকজন আছে ওপরে। খাবার পাওয়া যাবে এখন? হ্যাঁ, টিফিন পাবো? চলো ওপরে গিয়ে বসি, ওই যে ওপরে লোক আছে। চলো ওপরে চলো। তো আমরা এসে গেছি নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, অ্যান্ড এসে আমাদের ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি। তো এখানে এরা বললো শুধু ইডলি আর ধোসাই অ্যাভেলেবেল, বুঝতে পারলাম না পুরী এসছি না চেন্নাই। তো যাই হোক, সকালে পুরি ফুরি কিছু নেই ভেবেছিলাম, এক্সপেক্ট করেছিলাম পুরি ঠুরি থাকবে, পুরি খাবো। তো যাই হোক, কিছু করার নেই আপাতত। চাও অ্যাভেলেবেল নেই নাকি জানি না, কি রেস্টুরেন্ট, কি কাকাতুয়া, কি ফেমাস বুঝলাম না কিছুই। তো যাই হোক, আপাতত এই স্পেশাল ধোসা অর্ডার করা হয়েছে আমার আর স্মিতার জন্য। স্পেশাল ধোসার মধ্যে শুধু এক্সট্রা হচ্ছে পনির, আর জানি না কী আছে ভেতরে। তো আপাতত যাই হোক। হ্যাঁ, কাজু রয়েছে, আচ্ছা, কাজু পনির এইসব দিয়েছে স্পেশাল ধোসা। ভালো খেতে, খেতে টেস্টি, বিট ফিট দিয়ে রয়েছে ভেতরে। তো চলো আপাতত খেয়ে নিই, অনেক লেট হয়ে গেছে আমাদের, তারপরে বেরোতেও হবে, অনেক দূর যেতে হবে এখান থেকে। চিল্লা অ্যারাউন্ড 40 কিলোমিটার, তো টাইম লাগবে। তারপরে মাঝে মাঝে তো রেকর্ড ফেকর্ড করতে করতে যেতে হবে। তো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো একটা হেভি ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের, বেশ ভালোই ছিল। একটাই আইটেম যদিও, এখন সকালবেলা মাত্র 2টো আইটেমই পাওয়া যাচ্ছে, ইডলি আর ধোসা। ধোসাটা ট্রাই করলাম, অ্যান্ড অ্যাজ এ কোয়ালিটি কোয়ান্টিটি বোথ আর গুড। 100 টাকা নিল স্পেশাল ধোসা। পনির ছিল বাদাম ফাদাম দিয়ে, খুব সুন্দর করে বানিয়েছিল আর কি। অ্যান্ড একটা খেয়ে বিশাল পেট পড়ে গেল। তো জানি না আজকে দুপুরে কিছু খাওয়া হবে কি না, কারণ চিল্কার ওদিকে সেরকম রেস্টুরেন্ট কি আছে তাও জানি না। তো গিয়েই দেখা যাক। তো এখন চলো আমাদের হোটেলের মালিকের সাথে একটু কথাবার্তা বলে তার স্কুটিটা নেওয়া যাক রেন্টে। তো এই হচ্ছে আমাদের স্কুটি পুরীতে ঘোরার জন্য। এই হচ্ছে আমাদের হোটেলের ওনার আমাদের স্কুটিটা ঠিক করে দিল। জানি না কার স্কুটি, ওনারের বা অন্য কারো। তো স্কুটির রেন্ট হচ্ছে 500 টাকা পার ডে। আপাতত স্কুটিতে তেল নেই সেই রকম। তো সামনে এখানে কোথাও ব্ল্যাকে বিক্রি করে বললো, সেখান থেকে তেল ভরিয়ে নেবো। অ্যান্ড অন দ্য ওয়ে টু চিল্কা কোনো পেট্রোল পাম্প পেলে সেখান থেকে আমরা ভালো করে ফিল করে নেবো। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক। ঘুরতে ঘুরতে আমরা ভেতর দিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের কাছে চলে এসেছি। তো এখন তো যাবো না মন্দিরে, আমার চিল্কার দিকে, বাট কোথা দিয়ে আসলাম বুঝতে পারলাম না। বাট জগন্নাথ মন্দিরের একদম কাছে চলে এসেছি। ঠিক আছে, চলো বেরোনো যাক।
মোটোব্লগের সেট আপ তো নেই, তো কি হয়েছে, পেছনে বউ আছে, বউ ধরেছে গোপ্রো, আমি এদিকে কথা বলছি চালাচ্ছি। এই রাস্তায় চালিয়ে মনে হচ্ছে লাইক গোয়াতে বেরিয়েছি স্কুটি নিয়ে, মনে হচ্ছে না উড়িষ্যায় আছি। রাস্তার কন্ডিশন মারাত্মক সুন্দর, সাই করে এগোনো যাচ্ছে, মাঝে সাথে একটু এরকম ক্যাটেল ফ্যাটেল চলে আসছে রাস্তার ওপরে, এই যা, আর একটু মার্কেট পড়ছে বলে একটু স্লো হয়ে যাচ্ছি, বাট আদার দ্যান দ্যাট খুব সুন্দর। আর এখানকার ট্রাফিক যেটা দেখছি, মানে এখানকার লোকজন খুব ধীরে সুস্থ গাড়ি চালায়, খুব একটা হড়বড়ি না, কেউ কাউকে ওভারটেক করে না, মানে গাড়ি, বড় গাড়ি বলো কি বাইক বলো, সবই একদম স্মুথ, স্লোলি এগোচ্ছে, মানে আমি সবাইকে আর কি ওভারটেক করে বেরোচ্ছে এইরকম, মানে আমারই তারা বেশি মনে হচ্ছে। তো এই আর কি, আপাতত খুব সুন্দর রাস্তা এগোচ্ছি। মোটো ব্লগিং সেটাতে থাকলে আরো বেটার কথা বলতে পারতাম তোমাদের সাথে, বাট সরি ফর দ্যাট, একবারে চিল্কা পৌঁছে কথা হচ্ছে। ওকে, তো ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের বোট ক্লাবে। এই হচ্ছে পেছনে চিল্কা দেখতে পাচ্ছ। তো এখানে একজন আমাকে হোটেল থেকে আমাদের একজনের ফোন নাম্বার দিয়ে দিয়েছে, তার সাথে এখানে দেখা করলাম আর কি। এটা অ্যাকচুয়ালি মেন যে ওপরে বোট ক্লাবটা, তার থেকে একদম সোজা নিচে নেমে আসতে হয় সেখানে আর কি। তো আমি তোমাদের লোকেশনটা পিন করে দেবো। অ্যান্ড দ্য থিং ইজ, প্রাইসটা একটু বলে দিই, এখানে 2 ঘন্টা 3 ঘন্টার ব্যাপার আছে। 2 ঘন্টায় 1500 টাকা বললো দুজনের, একটা বোট দেবে পুরো প্রাইভেট। অ্যান্ড 3 ঘন্টায় ওটা আমি জিজ্ঞেস করিনি, 2 ঘন্টায় বেসিক্যালি ডলফিন, সিগাল, লাল কাঁকড়া এইসবই দেখাবে। আর 3 ঘন্টা হলে সেটা একটা আইল্যান্ডে নিয়ে যাবে, ওইখানে আইল্যান্ডে জাস্ট নেমে একটু ঘুরে আবার চলে আসো। তো আমি বললাম ওই আইল্যান্ডে যাওয়ার কোনো মানে হয় না, আর এমনি ভূবৎস রোদ, 12টা বাজে, তো এমনি চলো ঘুরে আসি 2 ঘন্টার যেটা, সেটাই আমরা বুক করলাম। তাও স্মিতা এখানে গেছে একটু খাবার দাবার নিতে। হ্যাঁ, নিয়ে নাও। আর এখানে তো আমরা নিয়ে নাও কিছু, তো আমরা এখানে একটু খাবার দাবার নিয়ে নিচ্ছি, কারণ 2 ঘন্টা ধরে বোটের মধ্যে থাকতে হবে। আর একটু পাখিদের খাবারও নিয়ে নিতে বললো, সিগাল পাখিদের জন্য এইসব খাবার রয়েছে, তো সেগুলো আমরা নিয়ে নেবো। পাখির খাবার। তো এই হচ্ছে পাখির খাবার। এখানে থেকে কি নেবো, মুড়ি নিয়ে নিই। হ্যাঁ দেখছি, হ্যাঁ আছে, হয়ে যাবে। 2টো মুড়ি নিয়ে নিই, তাহলে আমরা একটু বেশি পাখি অ্যাট্রাক্ট করতে পারবো, এই আর কি। কত করে এগুলো? 2টোতে এনাফ হবে কি আরো বেশি নেবো? হ্যাঁ, ये वाला, वो ये खाता है? मैं तो सोचा मुड़ी। ये कितने का? हम लोग भी खा सकते हैं। हाँ। 4 नहीं, ये 4 पीस। वो सादा नहीं खाते। सादा नहीं। हाँ, तो सच में जो हम ये फ्राई वाला देते हैं वो नहीं आता इतना ज़्यादा। इसको थोड़ा थोड़ा पहले डालिएगा, पीछे भागते रहेंगे, फिर डालते रहिए। তো আমাদের এইটা হচ্ছে বোট আজকে। তো আমরা দুজনেই আজকে পুরো বোটে 1500 টাকা নিল দুজনের জন্য। আমরা তো পেমেন্ট করে দিলাম, আমাদের নৌকায় উঠিয়ে পড়লো, টাকা ফাকা দাও, দিয়ে দিলাম 1500 টাকা। এখন দেখা যাক 12টা 40 বাজে 2 ঘন্টায় আসে কিনা, তার আগে আসে বা কি করে, কোথায় ঘোরায়, কি দেখায়, কিছুই আইডিয়া নেই। তো যা হবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমাদের চিল্কার জার্নি শুরু করা যাক। তোমরা দেখতে পেলে কিনা যাই না, জাস্ট এখান দিয়ে একটু উঠে নেমে গেল।
ডলফিন আর সিগাল দেখার পরে এখন চলে এসেছি আমরা লাল কাঁকড়া দেখতে। আর আমাকে একটু কালো কালো লাগতে পারে কারণ আমি সূর্যের অপোজিটে দাঁড়িয়ে আছি। আর এত আওয়াজ হচ্ছে এখানে যে কিছুই শোনা যেতে নাও পারে। আর এই দেখো চিল 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 না বাজ এটা। ও তো এখন চলছে জোয়ার, আর এখানে যে জল রয়েছে জলের লেভেলটা তোমরা বুঝতে পারবে যদি আমি এনাকে দেখাই। এই দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্ক। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল কাল্লু। রয়্যাল বেঙ্গল কাল্লু আমাদের এগিয়ে আসছে, দেখো চোখ ফোক ইয়ে করে। ভাই কিছু নেই এখানে, তো কতটা ডিপ বুঝতে পারছি জায়গাটা, যে কাল্লুও অর্ধেক ডুবে আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্ক। তো আমরা বেসিক্যালি এখানে ভেবেছিলাম যেটা যে ডাঙার মধ্যে লাল কাঁকড়া দেখবো, বাট জোয়ারের জন্য নামতে হবে, না নামলে হবে না। তো এখানে কিছু লোক আছে যারা কিনা লাল কাঁকড়া গামলায় ধরে এনে দেখায়। তো আমরা সেটার জন্য ওয়েট করছি, কিন্তু অনেক লেট হচ্ছে, মনে হচ্ছে দেখবো না। ওই দূরে যদি দেখতে পারো, ওই দূরের যে বোটটা ওখানে দেখাচ্ছে ওদের, তা ওখানে দেখানো হয়ে গেলে হয়তো আমাদের কাছে নিয়ে আসবে। তো দেখি বেশিক্ষণ লাগলে হয়তো বেরিয়ে যাবো। এই হচ্ছে लाल काकड़ा, वाओ ये डालटा 3 टाइप का काकड़ा है यहाँ पे। जी सर, क्या क्या है कौन सा? आपको पता नहीं? काटता है। नहीं दीदी, ये कटने वाला नहीं है, ये भगवान है। इसका हम लोग भगवान मानता है। भगवान क्यों मानता हूँ ना, ये जो उसके दो आँख दिख रहे हैं ऊपर में, वो पॉइजन वाला है। इस आँख से कैंसर का दवाई बनाया जाता है। अच्छा, यहाँ पे क्या बहुत मिलता है क्या? फिर ऑफिस से आपने जो टाइम से आया है, अभी जुगाड़ चल रही है। आटा होगा तो बहुत दिखने को बहुत मिलता जब भट्टा हो जाएगा, हाँ। आपका बहुत पीछे रुकेगा, है। हाँ, ये वो जमीन बन जाएगा। अच्छा हाँ। जमीन का ऊपर बहुत देखेंगे आप लोग। तो इसका आप लोग क्या कहते हैं सर? शीशल, झीनुक। हाँ, झिनुक कहते हैं। झिनुक, शीशल। एक्चुअली सर इसको अंग्रेजी में ऑयस्टर कहते हैं लोग। हाँ हाँ। इसका पेट में कभी कभी कम मोती मिल जाता है। जो हम लोग जाल से पकड़ने के बाद जो बोट के ऊपर रखे थे ना, ये बिना पानी में सांस नहीं ले पाते हैं, मर जाता है। अच्छा, ये सारी नहीं। सर इसमें है, इसमें है। देखिए सर, देखिए नेचुरल कॉल, देखिए इसको लोग पहनते हैं सर, रिंग बनाते हैं, कान के साथ बनाते हैं। आपको चाहिए सर मोती? नहीं क्यों? क्योंकि हम पहनते नहीं मोती। मतलब किस भाव में बेचते हैं? महंगा फिर, मतलब वही कितना? महंगा। फिर भी ऐसे ही पूछ रहे नॉलेज के लिए। बता आप, नहीं अगर नहीं बता तो नो प्रॉब्लम। 850, 850। 850। सर ये कौन सी लकड़ी पता है? साल करी। अच्छा, देखिए सर, निकल नहीं जा। हाँ, नेचुरल कॉल लीजिए, नहीं नहीं याद रहने के लिए। नहीं नहीं वो बात नहीं, ठीक है, देख लिया, कैमरा में कैद हो गया, बस इतना ही काफी है। तो इसको अंग्रेजी में लोग कहते हैं कोरल रीफ। कोरल रीफ, ये तो समुद्र के नीचे रहता है, इतना छोटा नहीं, पूरा पहाड़ वो बन तो के बहुत बड़ा रहता है, वो कलरफुल होता है, ये पूरा मतलब ऐसे नहीं सर, ये निकलने के बाद ऐसे बदल जाता है। बदल जाता है इसका जी कलर। सर, आई थिंक मर जाता है इसलिए कलर हाँ सर, ये तो मॉडल है। हाँ। एक्चुअली एगुलो तो लिविंग। हाँ सर, देखिए सर, कितना स्मूथ। आपको चाहिए जी? ऐसा स्मूथ मिलता है जी इसके अंदर? ऐसे मिलता है। वो कटिंग कटिंग नहीं कर नहीं, आप इसको ट्रायंगल बनाने के लिए आप ज्वेलरी से डालना पड़ेगा। जो मैंने এই পাথরটাই আর কি আমার আঙ্গুলে যে পাথরটা কি क्या बोलते हैं? प्रोबाल, প্রবাল প্রবাল। सर थोड़ा देखिए, लाल प्रोबाल। थोड़ा हाथ डोल ले। তো আমাদের বোট রাইড শেষ, আর এই হচ্ছে
পয়েন্টটা সাতাপাদা বুকিং সেন্টার। বেসিক্যালি অন দ্য ওয়ে টু পুরী, চিল্কার দিকে আসতে গেলে একটা জায়গা আছে যেখানে তোমার লেফটে দেখায় সাইন দিয়ে চিল্কা বোটিং ক্লাব। তো ওই জায়গাটায় না গিয়ে, আমরা ওই জায়গাটায় যাইনি, ওখান থেকে না গিয়ে ওই জায়গাটা বাইপাস করে আমরা এগিয়ে আসি আরও 9 কিলোমিটার মতো। ওখান থেকে 9 কিলোমিটার আসলে এই সাতাপাদা জায়গাটা পড়ে। তোমরা আসার সময়, রাস্তাতে আসার সময় সাতাপাদা মাইলস্টোন কন্টিনিউ দেখতেই পাবে। তো ওইটাকেই সবাই ম্যাক্সিমাম লোক ওই জায়গাটায় ঢুকছে। তো আমরা ওটাকে বাইপাস করে এখানে আসলাম, কারণ এখানে একজনের সাথে আমাদের কথা হয়েছিল, সে বললো এখানে ঘুরিয়ে দেবে। যদিও আমাদের 1,500 টাকার জন্য 2 ঘন্টা বলেছিল, বাট 1 ঘন্টার মধ্যে আমাদের পুরো ঘুরিয়ে নামিয়ে দিয়েছে। অ্যান্ড দ্য রিজন ওরা বলছে যে ডলফিন কাছে দেখা হয়ে গেছিলো বলে 1 ঘন্টার মধ্যে হয়ে গেছে। যদি ডলফিন কাছে না হতো তাহলে আরও দূরে নিয়ে যেত, তো সেক্ষেত্রে টাইম লাগতো। সো এই আর কি, তোমাদের হয়তো, আমার তো মনে হয় ডলফিন ওইখানেই দেখা যায়, সবসময় দেখা যায়। অ্যান্ড এরা বললো ভোরবেলার দিকে যত সকালে আসবে, বোট যত কম থাকবে, ডলফিনের সংখ্যা তত বেশি দেখা যাবে। 7টা-8টার সময় নাকি আরো বেশি দেখা যায়। তো এই আর কি। আর আমাদের এক জায়গায় গিয়ে লাল কাঁকড়ার জায়গা, ওখানে গিয়ে তো এইসব বাকি জিনিস দেখাচ্ছিল, মুক্ত কোরাল কাঁকড়া, তো সবই ঠিক আছে, বাট আমার ডাউট ফিল হলো মুক্ত অ্যান্ড কোরালে। তো তোমরা তো দেখলে, তোমরা একটু জানিও এটা কতটা সত্যি কতটা ফেক। আমার তো মনে হলো এটা প্রি প্ল্যান্ড করা, ওর ভেতরে সামহাউ দেন ওটাকে ওরা ভেঙে দেখাচ্ছে বেচার জন্য যে অরিজিনাল, এটা আমার মনে হলো। বাট তোমরা যদি কখনো এরকম দেখে থাকো, ফেস করে থাকো, তাহলে একবার কমেন্ট করে অবশ্যই জানিও। আমার কাছে দ্যাট ইজ ডুপ্লিকেট, নট অরিজিনাল, বিকজ মুক্তোর দাম ওরা বললো 850 টাকা। আমার মনে হয় না একটা মুক্ত দাম 850 টাকায় কেউ কিনবে বা কেউ বেচবে। তো যাই হোক, আপাতত এই একটু হালকা হালকা খিদে পেয়েছে, তো আমরা এখানে দেখি কোথায় খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আছে, ভালো কিছু পেলে খাবো, না হলে একদম হোটেলে গিয়ে তারপর ওখানেই আমাদের লাঞ্চ সারবো। তো চলো বেরোনো যাক এখান থেকে। লোকেশন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই জায়গার লোকেশন। তো আর কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই করো। তো এই আমাদের গাড়ি এখানে পার্ক করেছিলাম, এখন আমরা গাড়ি নিয়ে রওনা দেবো। তো চলো। তো আমরা যেটা গেছিলাম সেটা বেসিক্যালি মাছেদের জায়গা, মাছ ধরে ওরা আর কি, ওই নৌকাগুলো ওরাই আমাদের নিয়ে গেল, ঘোরালো। আর এইটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের তরফ থেকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব ভালো ব্যবস্থা। তো এই বোটগুলো উড়িষ্যা গভর্নমেন্টের বোট। এখানে থেকে লাইফ জ্যাকেট দেয় এই বিল্ডিংটা থেকে। আর বাইরে আরেকটা জায়গা আছে, সেখান থেকে তোমাদের টিকিট কাটতে হয়। টিকিট কেটে সেখানে লাইফ বোট নিয়ে তারপরে এখান দিয়ে ঢুকে ওরা এখান দিয়ে ঘোরায় আর কি। তো উড়িষ্যা গভর্নমেন্টের রেট একটু আলাদা এদের থেকে, এরা তো যেরকম ইচ্ছা চায় নিতে পারে, বাট উড়িষ্যা গভর্নমেন্টের রেট আলাদা, সেটা তোমাদের দেখাচ্ছি চলো। এই হচ্ছে সরকারি পার্কিং, আর এই হচ্ছে সরকারি টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার রেটটা একবার তোমাদের জানিয়ে দিই। এই হচ্ছে রেট এখানে ডলফিনের জন্য 1 ঘন্টা 1300, জিএসটি ডলফিন সি বিচ আইল্যান্ড 3 ঘন্টা 2400, আদার্স 24। আর এই হচ্ছে এদের কার্ড, এখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে। ये उड़ीसा गवर्नमेंट का है ना? गवर्नमेंट ऑटोटेशन है। गवर्नमेंट उड़ीसा गवर्नमेंट का ऑटोटेशन था, बंद हो गया। यहाँ हमारा वेबसाइट भी है chickatoo.com। chickatoo.com ওয়েবসাইট থেকে ওখান থেকে বুক করা যায়, ওয়েবসাইট থেকে বুকিং হয়। सर्च कर दीजिए, वेबसाइट सर्च कर दीजिए, हमारा टोटल डाटा आ जाएगा। अच्छा ठीक है ठीक है। बोट का प्राइस है गवर्नमेंट लोगों से लिखा रजिस्ट्रेशन नंबर भी इन लोगों का दिया हुआ है। তো এই সব কিছু দেখে না, তোমার এখানে ফোন নাম্বারে তোমরা পেয়ে যাবে এখান থেকে। তোমরা চাইলে এখানে একবার গিয়ে করতে পারো, এই ইয়েতে পয়সা থেকে একটা চেক করে নিতে পারো। থ্যাংক ইউ স্যার। তো ওকে, তো এই আর কি তোমাদের ডিটেলস তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা গিয়ে অনলাইনে একবার সব কিছু সার্চ করে দেখে নিতে পারো এদের সব ডিটেলস, কীরকম কী রেট আছে। এদের এখান থেকে বুকিং করতে পারো। যেহেতু আমাদের হোটেল থেকে বলে দিয়েছিল, একজনের ফোন নাম্বার দিয়েছিল, তাকে ফোন করে গিয়ে আমরা ওখান থেকেই আর কি চললাম আর কি। এখান দিয়ে হয়তো করলে অন্যরকম এক্সপিরিয়েন্স হতো। তো যাই হোক, আর কিছুই না, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে হোটেলে পৌঁছে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো লেটস গো। অ্যান্ড চলে এসেছি আমরা খেতে, দুপুরের লাঞ্চ করতে ডলফিন রেস্টুরেন্টে। তো এর আগেও এসেছিলাম বহুকাল আগে, তো আবার দেখতে পেলাম কাছাকাছির মধ্যে পড়ে গেল, রাস্তায় ভুলে গেছিলাম এক্স্যাক্ট লোকেশনটা। তা আস্তে আস্তে রাস্তার মধ্যে দেখতে পেলাম, আমি বললাম চলো এখানেই খেয়ে আসি, খুব ভালো খাবারটা। তো আমরা নিয়েছি দুজনেই কাতলা থালি। তো এই হচ্ছে আমাদের খাবারের পরিবেশনটা দেখো, ভাত, কাতলা মাছ রয়েছে, আলু পোস্ত রয়েছে, ডাল রয়েছে, পাঁপড় রয়েছে, আলু ভাজা রয়েছে, গোলাপ জামুন, দই অ্যান্ড চাটনি। তো এত কিছু। তো কেমন ভালো লাগছে? আমার তো যা শুরু হলো।
তো খাবার দাবার কোয়ালিটি দেখে তো মনে হচ্ছে টেস্টটাও খুব ভালো হবে। তো আগে খেয়ে নিই, কারণ বিবচ্ছ খিদে পেয়েছে। বাজে এখন দুপুর 3:30 মতো। তো অনেকটা রাইড করা হয়ে গেল, মোটামুটি যাওয়া আসা নিয়ে অ্যারাউন্ড 85 কিলোমিটার মতো রাইড হয়ে গেছে আমাদের আজকে। তো এখন খাওয়া দাওয়া করবো, দেন হোটেল যাব, হোটেলে গিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে দেন বিচে যাবো সন্ধ্যেবেলা। তো আমাদের এই কাতলা থালি নিল 145 টাকা করে, না 65 145 মানে রুই থালি। ভাতের কোয়ালিটি তো খুব সুন্দর, মানে হাত দিলেই বোঝা যাচ্ছে ভাতের কোয়ালিটিটা খুব সুন্দর। তো একদম এরা গরম গরম রান্না করে দিল, ভাতটা একদম গরম গরম রয়েছে। তো আশা করছি জমে যাবে। আলু পোস্তটাও সেই রকম লেভেলে। একটা বাইট দিয়ে দেখি। পুরো ঘরোয়া খাবার, পুরো মনে হচ্ছে বাড়িতে বসে যাচ্ছে। অ্যান্ড চলে এসেছি আমরা রুমে। তো বিশাল হেভি খাবার হয়ে গেছে আর কি। দুপুরবেলা তো ভাত খেলে এমনি ঘুম পায়, তার মধ্যে পোস্ত দিয়ে ভাত, তার মানে বুঝতে পারছে কীরকম ডোজ পড়েছে। তো যাই হোক, ডলফিন হোটেলের নাম খুবই মানে পপুলার আর কি এখানে। আর বাঙালি যদি এসে বাংলা থালি ভালো খেতে যাও তো ডলফিন হোটেল অবশ্যই তোমরা একবার ঘুরে এসো, ভিজিট করো। যে কাউকে বললেই দেখিয়ে দেবে, যদিও আমি চেষ্টা করবো পিন লোকেশান দিয়ে দেওয়ার ডেসক্রিপশানে। তো এখন কিছুই না, এখন আমরা একটু রেস্ট করব, কারণ অনেকটা দূর থেকে আসলাম, একটু গরম গরম লাগছে। ওয়েদার যদিও খুবই ভালো, পুরীর ওয়েদার এই মুহূর্তে খুবই ভালো। মানে দুপুর 12টার সময়ও যে স্কুটি চালাচ্ছি এক ফোঁটা গরম লাগছে না, এত সুন্দর ওয়েদার এখন পুরীতে। তো ভালো, এখন আমরা একটু রেস্ট ফেস্ট করি, দেন বিকেলবেলা যাবো বিচে। এখানে একটা বিশাল বড় ব্লান্ডার হয়ে গেছে বেসিক্যালি। কালকে ট্রেনের থেকে কি হয়েছে জানি না, আমার মাইক কিছুতেই কাজ করছে না। মানে মাইক ঢোকাচ্ছি, মানে একটু গোতাগতি করলে মাঝে মাঝে ভয়েস নিচ্ছে, রেকর্ড হচ্ছে, আবার মাঝে মাঝে দেখছি রেকর্ডিং যখন শুনছি দেখছি মাইক মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছে, রেকর্ড হয়নি। মানে এইটা বিভৎস ফেস করেছি, মানে সকালবেলাও এই জিনিসটাই ফেস করছি বহুবার। সেজন্য আমি দেখলাম মাইক খুলে দিই, কারণ কখন যে রেকর্ড হবে কখন রেকর্ড হবে না খুব মানে বোঝাটা মুশকিল আর কি। দেখালো আমি ব্লগ করে গেলাম সারাদিন, তারপরে যখন বাড়িতে এডিট করতে বসলাম তখন কিছুই রেকর্ড হয়নি। তখন মানে যেরকম বিরক্তি লাগবে, ওর থেকে অ্যাটলিস্ট মাইক ছাড়া কিছু তো ভয়েস যাবে। যদিও এখানে আশেপাশে ক্রাউড খুব কম, সো আই হোপ ক্লিয়ার ভয়েসই তোমরা পাচ্ছ। যেখানে ক্রাউড বেশি সেখানে মাইকটা ইউজ করতে হয়, আদারওয়াইজ উইদাউট মাইকও চলে যাবে। তো আমি চেষ্টা করবো যদি আজকে বেরিয়ে আশেপাশে কোনো দোকান থেকে একটা মাইক কিনে, টেম্পোরারি মাইক কিনে যদি কাজ চালাতে পারি তো বেটার। না হলে কী করবে, এইভাবেই কাজ চালাতে হবে। এই ব্লগটা এরকমভাবে হবে ভাবতে পারিনি, একদম প্রপার সেট আপ করে এসেছিলাম, বাট যাই হোক। ওকে, তো চলো এখন একটু রেস্ট ফেস্ট নিই, দেখা হচ্ছে বিকেলে সমুদ্রের বিচে। হ্যাঁ, এখন বাজে সন্ধ্যে 6টা আর চলে এসেছি পুরীর সমুদ্র সৈকতে। এই হচ্ছে সমুদ্র আমাদের এখানে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি আর স্মিতা। এখন আর স্কুটি নিয়ে আসলাম না, যদিও স্কুটি সারাদিনের জন্য বুক করেছিলাম। আরে বাপরে। তো এখানে আমরা একটু চা টা খাবো, আরও কিছু খাওয়া দাওয়া করবো, স্মিতা কিছু কেনাকাটিও করবে। তো এই আর কি। তো অনেকদিন পরে সমুদ্র দর্শন হচ্ছে আমার। পুরীর সমুদ্র দেখে মানুষের হাতে খড়ি হয়। ছোটোবেলায় মানুষ পুরী দীঘা এসে সমুদ্র প্রথম দর্শন করে, অ্যান্ড সেই জিনিসটার একটা আলাদা ভাইব থেকে যায়। বড় হয়ে মানুষ অনেক জায়গায় যায়, কিন্তু এই পুরী দীঘার যে সমুদ্র তার একটা আলাদা ভাইব। আর কাকারা এখানে শঙ্খ বাজাচ্ছে, শঙ্খগুলোর সাইজ যেরকম শঙ্খগুলোর সাউন্ডও সেই রকম। তো যেটা বলছিলাম, দীঘা তো আমি লাইফে অনেক ছোটোবেলায় একবারই হয়তো গেছি, ভুলে গেছি দীঘা কীরকম দেখতে হয়, কীরকম দীঘার বীচ ছবি দেখি খালি। কিন্তু পুরী এটাকে বহুবার এসছি, পুরী বহুবার ইন দ্য সেন্স 3-4 বার এসছি। ছোটোবেলায় 2বার এসছি, লাস্ট 10 বছর আগে বন্ধুদের সাথে একবার আসলাম, আর এই আসলাম। তো পুরীর সমুদ্রের এক আলাদাই মহিমা। তো আমাদের প্ল্যান সমুদ্রে নামার কালকে রয়েছে। কালকে সকালবেলা ইচ্ছা আছে সকাল সকাল চলে যাওয়া, কারণ আমরা পুরীর যে প্ল্যান করে এসেছি 2 জায়গাতেই যাব। এক হচ্ছে চিল্কা, এক নন্দনকানন। চিল্কা আমাদের আজকে হয়ে গেল, হ্যাঁ এদিকে থাকলে মুকালে আলো আসবে। তো চিল্কা আজকে আমাদের হয়ে গেল, আরেকদিন যাব নন্দনকানন। এবার সোমবার নন্দনকানন বন্ধ থাকে, তো কালকে সোমবার। তো কি করব, কালকেই আমরা স্নান টান করবো, পুজো ফুজো দেবো, সব এই কাজগুলো কালকে করবো। অ্যান্ড পরশু দিন আমরা নন্দনকানন যাবো, কারণ নন্দনকানন এখান থেকে অ্যারাউন্ড 80 কিলোমিটার। তো যেতে আসতে 160 ধরে নাও মিনিমাম। তো টাইম লাগবে গিয়ে ওখানে পুরোটা ঘুরে আস্তে আস্তে। তো ওই দিন কিছুই হবে না, ওই দিন বিকেলবেলা এসে আবার এরকম টাইম স্পেন্ড করবো। তো এই আর কি, আপাতত চলো একটু চা খাই। বিকেল হয়েছে, সন্ধে হয়েছে আর কি, বিকেল বলছি। তো সন্ধে হয়েছে, একটু চাটা খাই। আর আমি এক জায়গায় মাইকটার জন্য খোঁজ করলাম, পেলাম না। তো
যদি নয়েজ আসে একটু ক্ষমা করে দিও তোমরা, সরি, আই এম ভেরি ভেরি সরি। জানি না ট্রিপের আগে মাইকটা এরকম কেন হলো, বাড়ি গিয়ে আমি ওটাকেই আগে ঠিক করার চেষ্টা করব যাতে নেক্সট ব্লগগুলোতে এরকম কোনো অসুবিধা না হয়। তো এই সামনে যে চেয়ারগুলো পাতা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দেখে বেশ আগের কথা মনে পড়লো। আগে বন্ধুদের সাথে এসে এরকম চেয়ারে বসেই আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। বেসিক্যালি এইসব যে দোকানগুলো রয়েছে এখানে, খাবারের যে দোকানগুলো, ওদেরাই চেয়ার পেতে রাখে এখানে। তো তুমি গিয়ে বসতে পারো, তখন ওরা এসে তোমাকে অ্যাপ্রোচ করবে খাওয়ার জন্য। যদি তুমি কিছু না খাও ওরা হয়তো রিকোয়েস্ট করে উঠে যাওয়ার জন্য, এইটাই আর কি। তো বসতে গেলে তোমাদের ওদের কাছ থেকে কিছু পারচেস করতেই হবে। সো দিস ইজ কল্ড বিজনেস। অ্যান্ড ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করতে করতে বেজে গেছে রাত 9টা। খাওয়া দাওয়া বলতে সেরকম কিছু না, শুধু চা আর 1 কাপ ম্যাগি খেলাম। সরি, 1 কাপ ম্যাগি বলছি, 1 কাপ চা আর 1 প্লেট ম্যাগি খেলাম। আর স্মিতা কিছু কেনাকাটি করলো আর কি, বাড়ির জন্য আর কি, টুকটাক আর কি, বেশি কিছু না। তো এখন রাত 9টা বাজে, চলে যাবো আমরা হোটেলের দিকে। বিকজ আজকের প্ল্যান আছে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার, কারণ কালকে সানরাইজ দেখার ইচ্ছা আছে। তো সেই জন্য সকাল সকাল মোটামুটি 5:30 পৌনে 6টার মধ্যে আসতে হবে। আর এই পাশে দেখো উট, পুরীর বিচে প্রচুর উট, এখানে ভর্তি উট দেখতে পাচ্ছি আজকে। জানি না এত উট আগে কোনোদিন দেখিনি, আগে যতবার এসছি। তো প্রচুর উট রয়েছে, ঘোড়া রয়েছে। তা স্মিতা বলছিল ঘোড়ায় চড়ে, ওর উঠে চড়েছে আগে, তো ঘোড়ায় চড়ার ইচ্ছা। আমি বললাম কালকে বা পরশুদিন চড় ওখানে। তো এই আর কি, আপাতত কিছুই নেই। এখানে বসে বসে আমরা একটু সমুদ্রের হাওয়া খেলাম। ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন ওয়েদারটা এমন হয়েছে হালকা হালকা মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো শীত করছে। তো আমরা হাপাতা আর কি জামা টামা পরে এসেছিলাম, সেই জন্য হালকা হালকা ঠান্ডা লাগছে। তাহলে চলো হোটেলে যাওয়া যাক। খাওয়া দাওয়ার কি প্ল্যান জানি না, কারণ ম্যাগি খেয়ে দুজনেরই পেট ভরে গেছে। তো হয়তো রাতে নাও খেতে পারি, আবার খেতেও পারি, ঠিক নেই কিছু। তো সেসব তো আর কি বলবো, সেসব পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে, সময়ের ওপর। যদি খিদে পায় তো রাতে বেরিয়ে খাবো, নাহলে খাবো না, ঘুমিয়ে পড়বো। তো আর কিছু বকবক না করে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। মেইন অ্যাট্রাকশন যেটা ছিল আজকে চিল্কার ভিউ তোমাদের কেমন লাগলো? প্রথমবার লাইফে ডলফিন দেখলাম, জানি না ডলফিন নাকি শুশুক বলে অনেকে, তো ওই টাইপের কিছু কিনা। তো প্রথমবার পুরো ভিজুয়াল হয়নি সেরকম ভাবে, বাট যেটুকু দেখেছি এনাফ। অনেকবারই দেখতে পেয়েছি। সকালের দিকে গেলে নাকি আরো ভালো দেখা যায়, বিকজ বেলার দিকে বোটের সংখ্যা বেড়ে যায়, লোকের সংখ্যা বেড়ে যায় বলে ওরা আওয়াজে অনেক দূরে চলে যায়। অ্যান্ড আমার সিগালের জিনিসটা খুব অদ্ভুত লাগলো। লাইক লোকটা প্রথমে খাওয়া দিতে শুরু করলো, আর কোথার দিয়ে সব এসে এক জায়গায় জড়ো হয়ে গেল। এরকম জানলে আমি আরো বেশি করে খাবার তুলে নিতাম। ওখানে অনেক খাবার কিনতে পাওয়া যায় পাখিদের জন্য। তো যাই হোক, ভালোই লাগলো আর কি সব ঘুরে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সুযোগ হলে আবার কোনোদিন আসবো। অ্যান্ড আমার মতে যদি এরকম কাপেল আসো বা বন্ধুরাও যদি আসো, আমার মতে বাইক ভাড়া করে নেওয়া বা স্কুটি ভাড়া করে নেওয়া ইটস ইজি। এখানে প্রচুর জায়গা আছে, প্রচুর দোকান আছে, তোমরা ইজিলি সার্চ করলে পেয়ে যাবে। স্কুটি বা বাইক রেন্টে পেয়ে যাবে। বাইকের থেকে স্কুটি এখানে বেশি রেন্ট দেয় দেখেছি। বাইক খুব লিমিটেড রয়েছে, সব জায়গায় পাবে না হয়তো। স্কুটি মোস্ট প্রবাবলি সব জায়গায় পেয়ে যাবে। তো ওইরকম আমাদের যেমন ওনার নিল 500 টাকা করে, ওইরকমই হয়তো পার ডে তোমাদের চার্জ করবে। তো এই আর কি। তো ভালোই হলো ঘোরা আজকে। কালকে আমরা সানরাইজ দেখবো সকালবেলা, সারাদিন বিচেই কাটাবো, স্নান করবো, অ্যান্ড সন্ধ্যেবেলা যাবো পুজো দিতে জগন্নাথ মন্দিরে। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। তো টিল দেন, অ্যাজ অলওয়েজ, ওয়েট ফর দ্য নেক্সট, হোপ ফর দ্য বেস্ট, বাই বাই।